আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ৩০। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতী আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। এরপর জানাবো তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে বলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপর এদেশের মানুষ ভরসা রাখছে। সেজন্য বিভিন্ন জায়গায় তারেক রহমানের রাজনৈতিক সমাবেশে অনেক সংখ্যক মানুষ দেখা যায়। এদিকে গভীর নলকূপে গর্তে পড়ে গেল ৪ বছরের আরেক শিশু। চট্টগ্রামের রাউজানে মাঠের মধ্যে গভীর নলকূপের গর্তে পড়ে মোহাম্মদ মিজবা নামের ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করেছে। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করে গড়ে তোলা হবে। এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করে গড়ে তুলব। তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল কাজ শেখানোর ব্যবস্থা করব। মাদ্রাসা শিক্ষার্থীদের আর বঞ্চিত হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিপুল ভোট পড়ার প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাদমান মুস্তফা রফিক তার বাবা মায়ের আদেশ অমান্য করে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল পরিবারকেন্দ্রিক শাসনের উপর গণতন্ত্রের জয় নিশ্চিত করতে বিক্ষোভটি অপরিহার্য। তবে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের আগে রাফিদের আশাটা কিছুটা ম্লান হয়ে গেল, কারণ এখন সেই বিএনপির হাতেই দেশ চলে যাওয়ার আশঙ্কা, যারা পরিবারকেন্দ্রিক রাজনীতি করে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাকি জামাত, কোন দল ক্ষমতায় আসছে, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি বিএনপির সমর্থক হয়ে থাকেন কমেন্টে বিএনপি, এবং জামাতের সমর্থক হয়ে থাকলে কমেন্টে জামাত লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ৩০। শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতী আসনে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল। আজ দুপুরে ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পূর্বঘোষিত ঝিনাইগাতী উপজেলা আসনে প্রয়োজনীয় নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করা হয়। সে অনুযায়ী বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে হাজির হন। এরপর অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল মঞ্চে আসেন। এ সময় তিনি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন, কিন্তু স্থানীয় বিএনপি ও জামাত ইসলামের কয়েকজন কর্মী সমর্থকদের সামনের সারির চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু হয়েছে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিরে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টা ঘটনা ঘটে। এ সময় মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতা অনুষ্ঠান স্থলে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। সংঘর্ষের পরও দুই পক্ষের মধ্যে পাল্টা ঘটনা চলতে থাকে। আশপাশের লোকজন এর সহযোগিতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন, বিএনপির নেতা তারেক রহমানের মধ্যেই নাকি দেশের মানুষ আশার আলো দেখছে। তাহলে মির্জা ফখরুলের কাছে প্রশ্ন যে দেশে তাহলে জামাত ইসলামের সমাবেশে কি করে এত বিপুল সংখ্যক মানুষ হয়, কিভাবে এত বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তারা কিভাবে এই বিষয়গুলোকে দেখভাল করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর সারা দেশ জুড়ে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি সমস্যা ক্রিয়েট করেছে বিএনপি, কারণ বিএনপি এমন কোনো অপকর্ম নেই যা করেনি। বিগত সময়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন খারাপি, ধর্ষণ, হত্যা, রাহাজানি এমন কোনো কর্মকাণ্ড নেই। মানুষদের পাথর হত্যার মতো ঘৃণ্যতম কাজও করেছে বিএনপি। সুতরাং এখন সময় এসেছে বাংলাদেশের মানুষকে এই বিএনপির ব্যাপারে আরও সচেতন হতে হবে এবং এ ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে জামাত ইসলামকে এই ক্ষমতায় আনতে হবে, কিন্তু বিএনপি মনে করে তাদের উপর মানুষ বিপুল পরিমাণে ভরসা রাখছে। আজ বিভিন্ন জায়গায় সভা সমাবেশে জামাত ইসলামের জেলা পর্যায়ের সমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম হচ্ছে। এর থেকেই প্রমাণিত হচ্ছে যে আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে একযোগে কাজ করা হচ্ছে। সে অনুযায়ী সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবার গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু। চট্টগ্রামের আউজান মাঠের মধ্যে গভীর নলকূপের গর্তে পড়ে মোহাম্মদ মিসবাহ নামে ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করেছে। আজ 4:30টার দিকে রাউজান কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বড়ুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, বুধবার বিকেলে খেলাধুলা করতে গিয়ে শিশু মিসবাহ হঠাৎই মাঠের মধ্যে ওই নলকূপে জন্য স্থাপনের জন্য খুঁড়ে রাখা পাইপ আকৃতির চিকন একটি গর্তের মধ্যে পড়ে গেছে। সময় স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সবাইকে ডাকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ চালানোর সময় শিশুটি আরও গভীরে চলে গেছে। এতে উদ্ধার আরও কঠিন হয়ে পড়েছে। শিশু, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারে একযোগে কাজ করছে পুলিশের সদস্যরা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানায়, বছরখানেক আগে সরকার একটি প্রকল্পের জন্য কদলপুরের বড়ুয়াপাড়ায় একটি নলকূপ খনন করা হয়। তবে সেখানে গর্তটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় পড়েছিল। আনুমানিক ৪০ থেকে ৫০ ফুট গর্তটির গভীরতা হতে পারে বলে জানান তারা। বিষয়টি রাউজান থানার ওসি এস.এম. সাজেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হবে বললেন আসিফ মাহমুদ। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি ১০ দল ক্ষমতায় যেতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংসদে একটি বিল পাশ করার মধ্য দিয়ে কওমি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগ উপযোগী করে তুলতে হবে। তিনি বলেন যে, আমরা মনে করি কওমির মধ্য দিয়ে সবাইকে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং নতুন করে যাতে করে এই বিষয়গুলো সামনে আসে সেটি দেখভাল করতে হবে। কওমিতে যারা রয়েছেন তারা মূলত আগামীতে বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মনে করেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে যদি ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেটি অত্যন্ত ভালো একটি বিষয় হবে এবং এই বিষয়টি নিয়ে সবাইকে দেখতে হবে এবং মনে করা হচ্ছে সে অনুযায়ী সবাইকে খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং একটি দায়িত্বশীল ঘটনা সবার মাঝে তুলে ধরতে হবে এবং নতুন করে যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় তাদের নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন।